গাইস, আসসালামু আলাইকুম। আমি আকরাম হোসেন শুভ। আজকে আপনাদের মাঝে একটা খুবই সতর্কতামূলক ভিডিও নিয়ে উপস্থিত হলাম। আমি ইতিমধ্যে ফেসবুকের ভিতরে ঢুকলেই দেখি সব জায়গায় রাসেল বাইপাস। একটা গুজব মনে করছি যে হয়তো সবখানে এরকম একটা না, কিছু কিছু জায়গায় এই সাপের উৎপত্তি হয়েছে বা বন্যার পানিতে ভেসে আসছে, যার জন্য আমি মনে করছি এটা একটা সবাই জোয়ারে গা ভাসায় এরকম এক ব্যাপার। তো হঠাৎ করে আমি আমার বাসায় আসলাম। বাসায় আসার পরে আমি দেখতেছি, এদিকে সত্যি দেখো, তো বাসায় আসার পরে দেখতেছি আমার বাসার ভিতরে এক বিশাল বড় রাসেল বাইপাস সাপ। সে আমার ওয়ার্ডরোব আর ফ্রিজ দুইটা এক জায়গায় রাখা, থাকাটা একটু কম, যার জন্য সাপটা ঢুকতে পারতেছে না। তুমি একটু কাছে আসার পরে দেখাও, দেখাও দূর থেকে দেখাও কত বড় সাপ। তো এই সাপটা অনেক বিষাক্ত। আমি জানি না এই সাপটা কোথেকে আসছে, কিভাবে আসছে। আমার বাসার ভিতরে একেবারে এই সাপটা। তো আমরা এখন এই সাপটা ধরার ব্যবস্থা করবো। দেখি সাপটা কত বড়, এদিকে দেখো। তো গাইজ, আমি সাপটা ধরতেছি। আসে না, ও মাই গড, আসতেছে না। এই দেখো দেখো, আসতেছে না সাপটা, বুঝছো? ভিতর থেকে মানে ও ভিতরে মোড়ায় ঢুকতেছে। আমি যত টানতেছি ও ভিতরে ঢুকতেছে। ওই দেখো, ওই দেখো দেখো, আমি যত টানতেছি ও ভিতরে ঢুকতেছে। আল্লাহ, জানি না কি হয়। যা আছে কপালে, ওরে আজকে বাইর করবো, বুঝছো? আমি টানতেছি, কি পরিমাণ চুলপাত আমি করতেছি, দেখো দেখো দেখো। তো গাইস, দেখতে পাচ্ছেন আমার চুলপাত আমি সাপটাকে ইতিমধ্যে ধরে ফেলছি। এই একটা বিষাক্ত একটা সাপ বর্তমানে এখন এই রাসেল বাইপাস। এই দেখেন, এই দেখেন, এইখানে দেখো ওরে কিভাবে, দেখো দেখো, এই দেখো 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 দেখো, দেখেন সাপটা কিভাবে করতেছে। এই দেখেন, এই একটু দূরে যাও, চোবল দিতে পারে। হ্যাঁ, ক্যামেরাম্যান, আমি অনেক সাহসী, বলতে পারেন এক ধরনের বীর পালন। আমি এখন সাপটাকে ধরবো। কত সাহসী হইলে রাসেল বাইপাস একটা মানুষ ধরতে পারে। গাইস, আপনারা সবাই বেশি বেশি করে আমার ভিডিওটা শেয়ার করবেন এবং সাপোর্ট দিবেন, কারণ আমি আমার জীবনের ঝুঁকি নিয়ে সাপটাকে দেখতেছি। আসলে গাইস, সত্যি কথা বলতে আমি ভয় পাইছি। আসলে এটা কোনো সত্যিকারের সাপ না। আসলে আমার এই ভিডিওটা বানানোর একমাত্র কারণ হয়েছে, আমি ইতিমধ্যে দেখতেছি ফেসবুকে ঢুকলি শুধু এই রাসেল বাইপাস সাপ, সবখানে শুধু সাপ আর সাপ, সাপ আর সাপ। ওখানে দেখতেছি দোরা সাপ মারার পরেও ফেসবুকে পোস্ট করতেছে রাসেল বাইপাস সাপ। তো আসলে বিষয়টা হলো এরকমের, কিছুদিন আগে আমাদের এই অঞ্চলে ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডব চলে। অতিরিক্ত পানি হওয়ার কারণে হয়তো কোথাও থেকে দুই একটা সাপ ভেসে আসছে। তো তার মানে এই না যে সবখানে এই সাপের উৎপত্তি। তো আমি আমার ভিডিওটা হলো এই উদ্দেশ্যে আমি করতেছি। এখন যদি সবাই এই সাপের গুঞ্জন ছড়ায় সব জায়গায়, তো আমাদের দেশে যারা ক্ষেত খামারে কাজ করে কৃষক ভাই বোনেরা, তারা ভয়ে ভয়ে ক্ষেত খামারে যাবে না। আমরা যদি এভাবে গুজব ছড়াতে থাকি তাহলে আমার দেশের অবনতি হবে। কারণ একটা জিনিস হিসাব করে দেখতে পারেন, বাংলাদেশে, বিশেষ করে বাংলাদেশে কয় পার্সেন্ট মানুষ সাপের কামড়ে মারা যায় বছরে, আর কয় পার্সেন্ট মানুষ মশার কামড়ে মারা যায়। তো আমি এই জন্য বলতেছি, 10% যদি মশার কামড়ে মানুষ মারা যায়, 1% মানুষ হয়তো সাপের কামড়ে মারা যায়। তো তুলনামূলকভাবে সাপের কামড়ে খুব কমই মানুষ মারা যায়। তো এই জন্য বলতেছি, আতঙ্কিত হওয়ার কিছু নাই। সবাই ধৈর্য ধরুন, ধৈর্য সহকারে এই সকল প্রকার দুর্যোগ মোকাবেলা করার চেষ্টা করুন। তার মানে এই না যে বিষয়টা নিয়ে একেবারে ভাইরাল করতে হবে, টোল করতে হবে, এটা কোনো বিষয় না। আমি একটা কথাই আপনাদেরকে বলতে চাই, গুজব ছড়াবেন না। যাদের ছেলেপান আছে, ছোট ভাই বোন আছে যারা স্কুলে পড়ুয়া, হাই স্কুলে কিংবা প্রাইমারিতে, অনেকেই ভয়ের কারণে বলে আমি স্কুলে যাব না, রাস্তাঘাটে সাপ সাপ। আসলে এই রকমের কিছু না, এইগুলো সম্পূর্ণ গুজব। এই স্বাভাবিক জিনিসটাকে অস্বাভাবিক করার কিছু নাই। তো আমার যদি কোনো ভুল ত্রুটি হয় ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর সবাইকে আমি অনুরোধ করব, সবাই বেশি বেশি করে এই ধরনের কাজকর্ম থেকে বিরত থাকুন এবং সামাজিক শৃঙ্খলা বজায় রাখুন। ধন্যবাদ।